চিকিৎসা শেষে আমাদের নেত্রী দেশে ফিরে আসার জন্য ঈদের খুশি যেরকম লাগে ওইরকম লাগতেছে। খালেদা জিয়া হচ্ছে শুধু বাংলাদেশ বিএনপি না, সারা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতীক। সমাবেশ তো পল্টন হবে না, ওটা হয়ে যাবে সারা ঢাকা শহরের সমাবেশ। আমাদের ভাবি দীর্ঘ 17 বছর পর দেশে আসছে, তার মেধা, তার প্রজ্ঞা, তার এইটা যেন ইমপ্লিমেন্ট করতে পারে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে, তাহলে আমি মনে করি স্বাস্থ্য খাতটা আরও ডেভেলপ হবে। আপনারা দেখেছেন দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে আমাদের নেত্রী দেশে ফিরে আসার জন্য ছাত্রদল হিসেবে আমাদের অনুভূতি প্রকাশ করে বোঝানো যাবে না। আমরা ঈদের খুশি যেরকম লাগে ওইরকম লাগতেছে। আর আমরা চাচ্ছি আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের রাজনীতি আমাদের সাথে ফিরে আসুক, রাজনীতি আমাদের সাথে, আমরা তার সাথে রাজনীতি করি, এটা আমরা প্রত্যাশা করতেছি। এবং আমি মনে করি যে বিগত ফ্যাসিস্ট হাসিনার সময় আমাদের নেত্রী যে চিকিৎসার অভাবে বাইরে যেতে পারে না, এই জন্য আমি একমাত্র খুনি হাসি নাকি দায় দেবো, এছাড়া অন্য কোনো আমি মনে করি না। আমরা চাচ্ছি আমাদের নেত্রী যে দীর্ঘদিন পর ফিরে আসে, এই জন্য তাকে আমরা রাজনীতির মাঠে চাচ্ছি আমরা ছাত্রদল হিসাবে। আর আমরা একটা গণতান্ত্রিক দল, বিএনপি গণতান্ত্রিক দল, গণতন্ত্রে বিশ্বাস করে। এই জন্য আমরা চাচ্ছি গণতান্ত্রিক নেত্রী, আপসীন নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক এবং রাজনীতিতে সক্রিয় হোক। অবশ্যই আপনারা দেখেছেন খালেদা জিয়া হচ্ছে শুধু বাংলাদেশ বিএনপি না, সারা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতীক। সারা বাংলাদেশের মানুষ মনে করে তাই সে আপনার আপসীন নেত্রী। এই জন্য শুধু যারা বিএনপি করে তারা যে খালেদা জিয়া পছন্দ করে এরকম না, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে খালেদা জিয়াকে পছন্দ করে। শুধু বাংলাদেশের না, সে তার জনপ্রিয়তা বাহিরে বিশ্বের দরবারে গ্রহণযোগ্য হয়েছে মনে করি। এবং আপনি বলেছেন যে সে যদি পল্টনের সমাবেশে আসে, তাহলে তো সেটা বলার কিছু নাই। পল্টন সমাবেশ তো পল্টন হবে না, ওটা হয়ে যাবে সারা ঢাকা শহরের সমাবেশ আমি মনে করি। আমাদের নেত্রী আসছে, সে চাচ্ছে তরুণরাই আগামী রাজনীতিতে ইনক্লুড হোক, এবং এইটাই আমরা ছাত্রদল হিসেবে আমরাই প্রত্যাশা করব। তরুণরা জানি আগামী রাজনীতি বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসে, এইটাই আমাদের নেত্রী বার্তা দেবে, এইটা আমাদের দেশনায়ক তারেক রহমান বার্তা দেবে, এই আশা ব্যক্ত করতেছি। আমাদের ভাবি দীর্ঘ 17 বছর পর দেশে আসছে, এই জন্য আমরা আশা ব্যক্ত করতেছি সে আমাদের মাঝে রাজনীতি ভাবিও সক্রিয় হবে জিয়া পরিবার হিসাবে। তার মেধার জন্য, আমি জিয়া পরিবারের জন্য বলতেছি না যে সে রাজনীতি সক্রিয় হোক, তার মেধা, তার প্রজ্ঞা, তার এইটা যেন ইমপ্লিমেন্ট করতে পারে রাজনীতি, বাংলাদেশের রাজনীতিতে, তাহলে আমি মনে করি স্বাস্থ্য খাতটা আরও ডেভেলপ হবে, আরও উন্নত হবে। আপনারা অনেকেই জানেন না যে সে কিন্তু বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিল, 15 BCS প্রথম হয়েছিল, এবং তার রেজাল্ট ঢাকা মেডিকেলে রেজাল্ট সর্বোচ্চ মার্ক নিয়ে সে ঢাকা মেডিকেল থেকে লেখাপড়া শেষ করছে। এই জন্য আমরা চাচ্ছি সেও রাজনীতি সক্রিয় হোক। না, পুরো পরিবারের সবাই না, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর তার মেয়ে জাইমা রহমান, সে দুজনে আসতেছে না। এটা কী জন্য আসতেছেন সেটা আমরা বলতে পারবো না, বা এটা তারা যেহেতু সিনিয়র, তারা ব্যক্তিগতভাবে জানে। আমরা ছাত্রদল হিসাবে এটা কিন্তু আমরা আশা করতেছি অতি শীঘ্রই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের মাঝে ফিরে আসবে, এবং আমাদের ছাত্রদলের অভিভাবক আমাদের ছাত্রদলকে আরও কীভাবে ডেভেলপ করা যায় সেই জন্য আমাদের দিক নির্দেশনা দেবে সামনে থেকে, ইনশাআল্লাহ।